আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই জানেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ফেরেশতাগণকে বললেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আমার কথা বুঝতেছেন? কাকে সিজদা করার জন্য বলেছেন? আদমকে। এবার ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, হুজুর সিজদা কিভাবে করেছে? আমরা আল্লাহকে যেভাবে সিজদা করি সেভাবে কিনা? এক্ষেত্রে আমি অনেক তাফসীর ঘেটেছি, বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, ফেরেশতারা কিভাবে সিজদা করেছেন একমাত্র এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, সে সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে প্রশ্ন করলেন, শয়তান قال ما منعك ألا تسجد إذا أمرتك। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করলেন, শয়তান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম, তোমাদেরকে আদেশ করলাম আদমকে সিজদা করে দাও, আদমকে সিজদা করার জন্য। শয়তান দেই কোন কাজে তোমাকে আদম থেকে সিজদা থেকে তোমাকে বাধা প্রদান করেছে বলো আমায়? আদমকে সিজদা করার জন্য আমি সবাইরে বললাম, সবাই সিজদা করলো, কিন্তু তুমি কেন সিজদা করলে না? কেন সিজদা করলে না? কারণটা কি? আমার কে বলছেন? আল্লাহ বলছেন। এবার দেখেন শয়তান কি বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি দেখাচ্ছে। আল্লাহ তাআলা قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ তাআলা আমি আদম থেকে উত্তম রয়েছে, আমি আদমের চাইতে অনেক উত্তম সম্মানিত। বলে যে খলাকতানি মিন নারিন, আমি হলাম আগুনের সৃষ্টি, ওয়া খলাকতাহু মিন তিন, আদম হলেন মাটির সৃষ্টি। শয়তান বলে আল্লাহ আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, তাহলে আমি তো বড়। আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, তার চাইতে আমি বড়, আমি তাকে কেন সিজদা করব? সেই তো বড়, আমাকে সিজদা করবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুম কি ছিল? তুমি মাটিকে সিজদা করো। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, যখন আদম এই কথা, আদমকে যখন সিজদা করলো না, শয়তান যখন এই কথার উপস্থাপন করলো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী তোমাকে শয়তান ঘোষণা করে দিলাম। শয়তানকে আল্লাহ বের করে দিলেন। এবার যে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল, শয়তান এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, দেখেন আমাদেরকে শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকায় ফেলছে। শয়তান বলছে, আল্লাহ ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বা'সুন, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে যাই, তুমি যেন আমার হায়াতটাকে তুমি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দাও, তুমি আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দাও। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা শয়তান তুমি যা চেয়েছো তোমার হায়াতটা যেন কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু হয়ে যা, আমি আল্লাহ যা তোমার যা চাওয়া তোমার তা পাওয়া দিয়ে দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা। এবার শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা যেহেতু আমাকে কিয়ামত পর্যন্ত আপনি আমাকে জীবিত রাখবেন, তাহলে শুনে নিন আমি সিরাতাকাল মুস্তাকিম, সঠিক সরল পথের মধ্যে আমি পথ পেতে থাকবো, যাতে করে আপনার কোনো বান্দা যেন সঠিক পথে চলতে না পারে। নাউযুবিল্লাহ। কি বললেন আল্লাহ? আমি সঠিক সরল পথে, আমি আপনার সঠিক সরল পথে বসে থাকবো, যাতে করে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারি। শুধু তাই নয়, শয়তান এবার বলছেন আল্লাহ তাআলা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন।
শয়তান বললেন আমি আপনার বান্দাদেরকে সামনের দিক দিয়ে ধোঁকা দিব, পিছনের দিক দিয়ে ধোঁকা দিব, আমি আল্লাহ ডান দিক দিয়ে আমি তাদেরকে ধোঁকা দিব, আমি শয়তান তাদেরকে বাম দিক দিয়ে ধোঁকা দিব। আল্লাহ তাআলা আমি যখন তাদেরকে ধোঁকা দিব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ আমি যখন তাদেরকে ধোঁকা দেব তাদের মধ্য থেকে অধিকাংশ লোকদেরকে আপনি অকৃতজ্ঞ পাবেন। এবার দেখেন আল্লাহ কি বলছে শয়তানকে, قال فاخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। শয়তান তাহলে তুমি শুনে নাও, তুমি সামনে দিক দিয়ে পিছনের দিক দিয়ে ডান বাম দিয়ে আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিবা, তবে শুনে নাও আমার যে সমস্ত বান্দা বান্দিরা তোমার ধোঁকায় পড়ে, আমার প্রতি গুনাহ করে, আমার প্রতি জুলুম করে, গুনাহ করে, তাহলে তোমাকে যারা অনুসরণ করবে তোমার সাথে তারাও জাহান্নামের মধ্যে একত্রিত থাকবে।